আসসালামু আলাইকুম। সবাইকে শিখবো আইডির পক্ষ থেকে স্বাগতম। আহ, আজ গত ক্লাসে আমরা মোটামুটি শপিফাই ওয়েবসাইটটা কমপ্লিট করে দিয়েছিলাম। তো এই ক্লাসে আমরা কিছু অ্যাপস নিয়ে কাজ করব। সম্পূর্ণ অ্যাপস গুলো কিন্তু মানে কাজ করা দেখাইতে পারবো না, কারণ অনেকগুলো অ্যাপস আছে, তার মধ্যে যেগুলো বেশি দরকার আপনারা কাজ দেখে বুঝবেন। তো মোটামুটি আমরা গত ক্লাসে অটো মানে রিভিউর জন্য আলি এক্সপ্রেস থেকে যে রিভিউ নেওয়ার জন্য, এটা আলি এক্সপ্রেস রিভিউ ইম্পোর্টার অলরেডি দেখাইছি। তো ফেড যারা মানে ক্লায়েন্ট থেকে বলে, যারা ফেড ভার্সন লুক্স লুক্স এটা নিতে পারেন। লুক্সটা মোটামুটি ভালো কাজ করে। তো আমাদের আজকে অ্যাপস, কি কি অ্যাপস লাগবে এই অ্যাপস গুলো কাজ দেখাবো। ওকে। তো এখানে অনেকগুলো, প্রতিটা কাজের জন্য মানে অনেকগুলো অ্যাপস আছে। তো আমরা অলরেডি লুকস এটা দেখাই দিছি। এখানে অনেকগুলো, তারপর মধ্যে মেসেঞ্জার, চ্যাটবট। মেসেঞ্জার এটা আপনার ওয়েবসাইটে যখন একটা কাস্টমার আসবো, সেক্ষেত্রে কাস্টমার যখন আপনার ওয়েবসাইটের মধ্যে আহ, যখন স্ক্রল করব, তখন দেখবেন যে এখানে যে কোনো একটা কর্নারে মেসেঞ্জারে যে একটা পেজ, আপনার ফেসবুক পেজের সাথে কানেক্ট করা একটা মেসেঞ্জার দেখাবে। তো এই অপশনের জন্য আমরা এই অ্যাপসটা নিব, মেসেঞ্জার, ফেসবুক মেসেঞ্জার লাইভ চ্যাট। এখান থেকে যদি মানে কাস্টমার যদি আপনার সাইট থেকে মেসেজ করে, তাহলে আপনার পেজের ইনবক্সে চলে যাব। সেক্ষেত্রে আমি অ্যাপসটা একটু দেখাই দিই। সবাই কিন্তু এগুলো সবগুলো বাড়িতে ট্রাই করবে। এখানে অ্যাপসটা এটা এটা ফ্রি প্ল্যান অ্যাভেলেবেল, মানে এটা টাকা লাগবে না, ফ্রিতে চালাতে পারবেন। তো এটা যে কাজ করে, এটা মেসেঞ্জার ফেসবুক পেজের সাথে কানেক্ট করা লাগে, আর এটা ডাইরেক্ট আপনার ওয়েবসাইটে থাকে। দুইটা ভার্সনে ফ্রি আছে, কিন্তু এটাতে অনেক সময় ট্রাস্ট মনে হয় না, কিন্তু যদি মেসেঞ্জার ফেসবুক মেসেঞ্জার থাকে সেক্ষেত্রে ট্রাস্টটা একটু বেশি মনে হয়। সেক্ষেত্রে আপনার কাছে যেটা ভালো লাগে, অনেকে আছে হতে পারে আপনার মেসেঞ্জার ঢোকা লাগবে না, আপনি আপনার ওয়েবসাইটের ব্যাকএন্ড থেকে এইটার অপশন থেকে আপনি মেসেজ করে কাজ করবেন, তাহলে এটা ইউজ করবেন। দেখেন, আপনি যখন ফেসবুক মেসেঞ্জার লাইভ চ্যাট দিলাম, অনেকগুলো আসবে। সেখান থেকে আপনার কাছে যেটা ভালো লাগবে আপনি সেটা ইউজ করবেন। অনেকগুলো টাকা লাগে, অনেকগুলো টাকা লাগে না। তো সেই ক্ষেত্রে আমরা অলরেডি মেসেঞ্জার এটা ইনস্টল করে নিছি। এখানে দেখেন এনেবল অ্যাপ্লিকেশন, অলরেডি এটা এনেবল হয়ে গেছে। কিন্তু এখানে কি লাগবে, আপনি শুধু আপনার ফেসবুক পেজের সাথে এটা কানেক্ট করে দিবেন। এখানে কানেক্ট উইথ ফেসবুক, এখানের মধ্যে ক্লিক করব। তো এখানে আমার ফেসবুকের লগ ইন, ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিতে হবে। তো আমি একটু জন্য স্ক্রিনটা একটু পজ করে দিচ্ছি, তারপর আবার শুরু করব। ওকে, সবাই দেখতেছেন? হুম। জি। ওকে, এটা যখন আমার ফেসবুক অ্যাকাউন্ট দিলাম, অ্যাকাউন্ট দেওয়ার পর এখানে কন্টিনিউ আজ ফেসবুক কাজে ফরিদ আমার অ্যাকাউন্টের সাথে লিংক আপ করলাম। দেন আমার অ্যাকাউন্টের ফেস কোনটার সাথে আমি কানেক্ট করবো সেটা আমি সিলেক্ট করে দেওয়ার জন্য বলতেছে। তো আমি এটা শিখবো আইডি নিয়ে খুলছি, তাহলে আমি আমার মানে যে আইডি সেন্টারে যেটা আছে ওইটা দিতে পারি। তো আমি যে কোনো একটা দিয়ে দিচ্ছি, ধরেন এটা দিয়ে নেক্সট দিলাম। দেন ওকে, ডান করে দিলাম। ওকে। তো এবার এখন যে এটা এনেবল হয়ে গেছে, এখন যদি কোনো কাস্টমার যদি নক করে, তাহলে আমার ওই পেজে চলে যাব মেসেজটা। বুঝছেন? যে আপনি যদি যদি ফেজ এটা বাদ দিয়ে অন্য একটা ফেজ নিয়ে কাজ করতে চান, তাহলে এখান থেকে ডিসকানেক্ট করে অন্য একটা ফেজ অ্যাড করে দিবেন। সবাই এটা ক্লিয়ার? এরকম আসবে আর কি। আমি দেখাই, এখানে ট্রাই করে দেখি, একটু সময় লাগবে আসতে। দেখছেন আসছে ভাই? জি আসছে। ওকে, তাহলে এই অ্যাপসটার কাজ সবাই বুঝছেন? এখন মানে আপনাদের কাছে কোনটা ভালো, মানে এটাও ভালো মনে হয় নাকি এটা ভালো মনে হয়, সেটা আপনারা দেখবেন। এটা কাজ দেখাইছে, এটা কি দেখাই দিব নাকি মানে অন্য সামনের কাজ আগে যাবো, কি বলেন? সামনের দিকে আগাই যান, এটা ট্রাই। সেক্ষেত্রে আপনারা যদি মানে এটার কাজ দেখতে চান, তাহলে ইউটিউবে যাই, এটার নাম লিখলে অটোমেটিক দেখবেন যে অনেকগুলো ভিডিও আছে, দেখতে পারেন। এটা একদম ইজি। আমি দেখাই দিই একটু এক্সাম্পল হিসেবে, কিরকম দেখবেন। এখানে ইমেজ দেওয়া আছে।
এইখানে হচ্ছে আপনার প্রথম পেজ দেখবেন হচ্ছে এরকম। এটাতে কিছু সুবিধা আছে, ধরেন আপনার মানে কাস্টমারটা কোন পেজ থেকে মানে কোন ব্রাউজার থেকে ঢুকছে, কোন কান্ট্রি থেকে ঢুকছে, এখানে সব ডাটা থাকবে। তার চ্যাট এরকম আসবে। ওকে, আমরা সামনের দিকে আগে যাই। তাহলে আমরা মোটামুটি এটা দেখাইছি। লুকসের অলরেডি কাজ আমরা দেখাইতে পারি না, কারণ আমাদের কাছে পেইড ভার্সন নাই। আর এটা হচ্ছে আরেকটা হচ্ছে এটা ইমেল ইমেল অটোমেশনের একটা সফটওয়্যার। আমি এখানে সবগুলো অ্যাপস এর কাজ দেখাইতে পারবো না, কারণ হচ্ছে আমার কাছে পেইড ভার্সন নাই। আমরা হচ্ছে ফ্রি ভার্সন, শপিফাইয়ের যে ফ্রি প্ল্যান আছে ওটা দিয়ে কাজ করতেছি। এটা হচ্ছে পপ আপ, মানে আপনি যখন কোন একটা ই কমার্স সাইটে যাবেন দেখবেন 10 মিনিট পর একটা বা মানে 5-6 সেকেন্ড পর একটা পপ আপ আসবে, মানে 10% ডিসকাউন্ট দিবে। আপনি আপনার ইমেলটা দেওয়ার জন্য বলবে। এরকম এই পপ আপের জন্য আপনি এই অ্যাপসটা ইউজ করতে পারেন, খুব জনপ্রিয় এটা। শুধু পপ আপ না, আরো অনেকগুলো অনেকগুলো কাজ আছে এখানে। আপনি এটা কাজটা ইউটিউব থেকে দেখতে পারেন বা মানে অন্য জায়গা থেকে দেখতে পারেন, কারণ সবগুলো অ্যাপস আমার পক্ষে দেখানো সম্ভব হবে না। কারণ এটা এটা যে কাজটা, এটা সেম আরেকটা সফটওয়্যার আছে, সেটা হচ্ছে রিকম্বার্ট পারচেস আপসেল। আপসেলটা আপনার সময় বেশি কাজে লাগবে, কারণ হচ্ছে যারা ড্রপ শিপিং করে, মানে এই অ্যাপসটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। কারণটা হচ্ছে ধরেন একটা কাস্টমার আপনি এখানে বাই করতে গেছেন, মানে আপনাকে ফেসবুক অ্যাডস এর মাধ্যমে বা গুগল অ্যাডস এর মাধ্যমে আপনাকে ওয়েবসাইটে পাঠাইছে। পাঠানোর পর আপনি অ্যাড টু কার্ডে গেছেন, মানে আপনার কেনার জন্য বাইং বিহেভিয়ার হয়ে গেছে। দেন আপনি চেক আউটে গেছেন। চেক আউটে যাওয়ার পর আপনাকে এখানে দেখাই হচ্ছে এই অ্যাপসটার কাজ হচ্ছে আপসেল করা। আপনি যখন এখানে গেছেন, মানে হচ্ছে আপনি মোটামুটি প্রোডাক্টটা বাই করার জন্য প্রস্তুত, মানে আপনার মানে এটা কেনার জন্য একদম রেডি হয়ে গেছেন। সেক্ষেত্রে আমি এখানে যে অ্যাপসটা আছে রিকম্বার্ট আপসেল, এই অ্যাপসটা কি করবে, আপনাকে এই অ্যাপস এর সিমিলার কিছু মানে প্রোডাক্ট দেখাইবে। দেখাইবে হচ্ছে কি, মানে এখানে এই প্রোডাক্টের সিমিলার একটা প্রোডাক্ট আছে, এটার মধ্যে হচ্ছে আপনাকে 50% অফার দিবে, আপনি এটা নিতে পারেন। বা এরকম 4-5টা প্রোডাক্ট দেখাবে, তো অনেক কাস্টমার কি করে, তো এটা নেওয়ার সাথে সাথে আপনাকে আরো একটা নিয়ে নিলো, তাইলে আপনি আহ, এখান থেকে কিছু প্রফিট জেনারেট করতে পারেন। তো এরকম আমরা হচ্ছে মানে ম্যাক্সিমাম ক্লায়েন্ট, আপনার যদি 10 জন পাঠান তার মধ্যে 2-3 জন কিন্তু কিনে নিবে। আপনার হচ্ছে ট্রাফিকের দাম কিন্তু হিউজ। দেখবেন যে অনেক সময় ফেসবুক অ্যাডসে আপনার কস্ট চলে গেছে পার পার্সেলে $10 করে। সেক্ষেত্রে কিন্তু আপনার প্রফিট থাকে কিভাবে, এরকম বিভিন্ন অ্যাপস ইউজ করার মাধ্যমে। আমরা কিন্তু প্রথম হচ্ছে একদম সাদামাটা একটা ওয়েবসাইট তৈরি করছি, অ্যাপস এর মাধ্যমে আমরা পুরো সাইটটাকে সুন্দর করবো। অ্যাপস না দিলে কিন্তু আপনি ভালো আর্নিং করতে পারবেন না। অ্যাপস গুলো হচ্ছে আপনার কাস্টমারকে আটকা রাখবে, মানে এটা কেনার জন্য ইয়া করবে, মানে আপনার প্রফিট মার্জিন বাড়াই দিবে। তো সেক্ষেত্রে আমরা এই অ্যাপসটা একটু দেখাই দিই আপনাকে। অ্যাপসটার ব্যাক এন্ডে যাই। অলরেডি আমার এখানে ইনস্টল করা আছে। ইনস্টল করতে তো সবাই পারবেন নাকি ভাই, দেখাইতে হবে? না ভাই, পারবো। মানে ওভারলো যেভাবে ইনস্টল করছেন সেম, মানে কোনো ব্যবধান নাই, ওভারলোর মতো সেম। শুধু অ্যাড করে দিবেন স্টোরের মধ্যে অ্যাড করে। আমি একটু তারপরে দেখাই অ্যাপসটা। অ্যাপসটা হচ্ছে এটা। এটা ফ্রি প্ল্যান আছে 30 দিনের জন্য, কিন্তু আমরা এটা মানে কাজ করে দেখাইতে পারবো না, কারণ হচ্ছে আমরা প্ল্যানটা কিনতে হবে। মানে আমরা যে স্টোরের যে মান্থলি যে একটা সাবস্ক্রিপশন, এটা কিনতে হবে, কেনার পর এটা কাজ করা যাবে। তাও কিছু এক্সাম্পল দেখা দিই। ধরেন হচ্ছে এটা হচ্ছে চেক আউট পেজ। তো অলরেডি একটা কাস্টমার চেক আউট করার জন্য আসছে, আসার পর এখানে কি করবে, চেক আউট নিচে দেখাই দিবে এই 3টা প্রোডাক্ট আছে সিমিলার। ধরেন একটা টি শার্ট কিনছেন আপনার, এবার দেখাবে হুডি একটা আছে, তারপর হচ্ছে অন্য একটা সিমিলার প্রোডাক্ট আছে, এগুলোর মধ্যে আপনার 50% অফার দিচ্ছে। এরকম এখানে একটা প্রোডাক্ট দিয়ে দিবে 70% অফার দিয়ে রাখছে। তো কি করবেন, আপনি ওইটাও কিনবেন, পাশাপাশি দেখবেন যে এটাও অফার আছে, তাহলে ওইটাও কিনে নিন, 2-3টা কিনে নিন। বুঝছেন? ওকে, এটা দেখেন মোটামুটি অলরেডি রিভিউ আছে 2000। আপনাকে 30 দিনের জন্য এটা ট্রায়াল দিবে, কিন্তু এইসব অ্যাপস গুলো ইউজ করার আগে ক্লায়েন্ট থেকে জিজ্ঞেস করবেন। আমরা মানে আমি পার্সোনালি প্রথমে কি করি, কিছু অ্যাপস আছে ফ্রি, ধরেন ক্লায়েন্টের বিহেভিয়ার বুঝি, তার টাকা পয়সা কেমন আছে, মানে সে আমাকে কত প্রাইসে অর্ডার দিছে। ধরেন যারা আমাকে $200 অর্ডার দিব, তাহলে মনে করবেন তার কাছে মোটামুটি টাকা আছে 200-300 ডলার। যারা আমাকে $20 $50 মধ্যে অর্ডার দিব, তাহলে মনে করবেন যে তার কাছে টাকা কম, সে অল্প টাকায়
ভালো ভালো কিছু চাইতেছে, তাহলে তার তার জন্য কিন্তু আপনি বেশি পেড অ্যাপস ইউজ করবেন না। আপনি তার জন্য দেখবেন সবসময় ফ্রি অ্যাপস কি কি আছে, ফ্রি অ্যাপ ধরেন রিভিউর জন্য কিন্তু পেড অ্যাপস আছে লুকস, আপনি ওইখানে তখন লুকস দেবেন না, তখন আপনি কি করবেন আলি এক্সপ্রেস রিভিউ ইম্পোর্টারটা ইউজ করবেন। বুঝছেন ভাই? ওকে, তাহলে আমরা কি করব, এই অ্যাপস এর মধ্যে যাব। এই অ্যাপসটা হচ্ছে এখানে। অ্যাপসটা যাওয়ার পর দেখবেন হচ্ছে ক্রিয়েট নিউ টেমপ্লেট। অলরেডি একটা টেমপ্লেট অলরেডি নামা রাখছি, এখানের মধ্যে ক্লিক করবেন। এখানে টেমপ্লেট একটা নাম দেন। ওকে সেভ। এটা দেওয়ার পর দেখেন কি কি আসছে, একটু ওয়েট করেন। ওকে, এখান থেকে ধরেন আপনি এখানে কিছু প্রোডাক্ট দিবেন, এখানে একটা ইমেজ দিবেন। তাহলে এখানে কি করবেন, আহ, এখানে ক্লিক করবেন, দেন প্রোডাক্ট, প্রোডাক্ট থেকে উম, এখানে সেকশন কিছু কম আছে এখন বর্তমানে। দেখতেছেন সবাই? জি দেখতেছি। ওকে, আপনার দেখতেছি। লেফট এরিয়া, এরিয়ার মধ্যে মানে কি কি দিবেন, এখানে অ্যাড সেকশন দেন। আপনার কি লাগবে ধরেন প্রোডাক্ট আপসেল, এটা অ্যাড করে দিবেন। দেখবেন হচ্ছে প্রোডাক্ট আপসেল কিছু চলে আসছে, নিচের দিকে নামায় একটু ওয়েট করেন। একটা প্রোডাক্ট আসছে, আপনি এটারে লেফট এরিয়াতে দিতে পারেন বা অন্য কোনো এরিয়াতে। ধরেন এখানে কি করবেন, এই প্রোডাক্টটা হতে পারে আপনি এই জায়গাতে দিতে পারেন, এটা হচ্ছে আপনার ইচ্ছা। তো আমি কি করলাম, এখানে একটা প্রোডাক্ট দিয়ে বললাম হচ্ছে কত পার্সেন্ট বা 50% অফ। তাহলে আমি কি করব, এখান থেকে ক্লিক করে দেন হচ্ছে স্পেসিফিক প্রোডাক্ট ক্লিক করব, দেন সিলেক্ট প্রোডাক্ট। আমি ওইখান থেকে ভিতর থেকে একটা প্রোডাক্টকে আলাদা একটা ডিসকাউন্ট, ডিসকাউন্ট বলতে হচ্ছে আপনি প্রোডাক্টের দাম ধরেন আপনি বিক্রি করবেন হচ্ছে $30, আপনি লিখে রাখবেন $60, 50% অফ করে দিলাম। মানে মানে কাস্টমারকে বোঝানো আর কি, কাস্টমার তো আর সব প্রোডাক্টের দাম জানে না। ওকে, এখানে সিলেক্ট করলাম, দেন সেভ করে দিলে হয়ে যাবে। আসছে প্রোডাক্ট আসছে ভাই? জি আসছে। ওকে, এটা সেভ করে দিলাম। আমি কি করলাম অলরেডি এটা দিয়ে দিলাম লেফট এরিয়া। কাজ করে ওকে, তো আমরা রাইট এরিয়ার মধ্যে ক্লিক করলাম, অ্যাড সেকশন। তো এখানে আর অনেকগুলো আছে, কল টু অ্যাকশন আছে, সোশ্যাল মিডিয়া আছে। আপনি যদি সোশ্যাল মিডিয়া আইকন দিতে মন চায় তাহলে সোশ্যাল মিডিয়া ফলো আইকন, সোশ্যাল মিডিয়া লিঙ্ক, সোশ্যাল মিডিয়া শেয়ার, কোনো ভিডিও দিতে মন চাইলে এখান থেকে কি করুন ভিডিও অ্যাড করে দিবেন। এখান থেকে আপনার কোনো যদি কোম্পানির কোনো ভিডিও থাকে বা ব্র্যান্ডের কোনো ভিডিও থাকে তাহলে ভিডিও অ্যাড করে দিবেন। আর আমি আবার অ্যাড করলাম, ধরেন এখানে ক্লিক করলাম, করে কি করলাম এখান থেকে প্রোডাক্ট রিকমেন্ডেশন এরকম দিয়ে অ্যাড নাও দিলাম। তাহলে প্রোডাক্ট কি করবে, কিছু প্রোডাক্ট রিকমেন্ডেশন দেখাইবে, এখান থেকে কিছু প্রোডাক্ট রিকমেন্ডেশন দেখাবে। তো কি করবো, আমি এখান থেকে যাই শপিফাই রিকমেন্ডেশন থেকে না দিয়ে আমি স্পেসিফিক কোনো প্রোডাক্ট দিতে মন চাই তাহলে কি করবো, সিলেক্ট প্রোডাক্ট, দেন সিলেক্ট কালেকশন। এখান থেকে আমি যে কোনো একটা কালেকশন ধরা দিলাম। বুঝছেন আপনারা ভাই? প্রোডাক্ট একটু কম জি আছে জন্য একটু কম আসছে। আপনার মন চাই যেটা, ধরেন আবার আরো একটা সেকশন নিলাম, দিয়ে ডিসকাউন্ট কোড বসাই দিলাম, মানে একটা কোড বসাই দিলাম। এই কোডের মাধ্যমে যদি কোনো প্রোডাক্ট প্রোডাক্ট কিনো তাহলে 10% ডিসকাউন্ট পাইবা। এই ট্যাক্স গুলো এখান থেকে মানে 20% যেমন তাহলে এখানে 20% লিখে দেন। বুঝছেন ভাই? জি। ওকে, দেন আমরা আরেকটা সেকশন নিই। এখান থেকে ধরেন নিলাম হচ্ছে রিঅর্ডার, মানে একটা প্রোডাক্ট যদি রিঅর্ডার করেন তাহলে কোন একটা অফার দিবেন, মানে ধরেন 50% অফ বা 70% অফ এরকম কোন একটা দিতে মন চাইলে তাহলে এখান থেকে বাটন দিয়ে দিবেন। বুঝছেন? ওকে, এখানে অনেকগুলো অপশন আছে, সবগুলো আপনারা নিজে নিজেরা ট্রাই করবেন। আমি
সবগুলো দেখানো সম্ভব না, কারণ সময় কম। এখানে সোশ্যাল মিডিয়া আইকন, আপনার ব্র্যান্ডের যে সোশ্যাল মিডিয়া পেজগুলো আছে এগুলো লিংক আপ করে দিবেন। তাহলে মোটামুটি এই সেকশনটা মোটামুটি বুঝছেন সবাই, ক্লিয়ার? জি এটা আপনার মন মতো করে আপনি সাজাবেন, মানে এটা হচ্ছে মানে চেক আউট পেজ। চেক আউট পেজটাকে আপনি কি করবেন, এখানে অর্ডার টেকিং এর অপশন দিতে পারেন, আবার আপসেল দিতে পারেন, কারণ এই অ্যাপস সবসময় এই বড় প্রোডাক্ট গুলো এখান দিয়ে দিবেন, তাহলে সুবিধা হবে। মানে দেখবেন যে আপনি যে মানে একটা প্রোডাক্ট দিবেন, সিমিলার কি প্রোডাক্ট থাকতে পারে, বা এরকম কালেকশন না ধরে দিয়ে আপনি বলবেন হচ্ছে এরকম আপনারা আমরা স্পেসিফিক কালেকশন না ধরে দিয়ে আপনি বলবেন শপিফাই রিকমেন্ডেশন, এরকম দিয়ে দিতে পারেন। তাহলে শপিফাই যে বেস্ট যে প্রোডাক্টটা আছে শপিফাই নিজস্ব তখন বুঝে একটা প্রোডাক্ট দেখাবে, বুঝছেন জি ভাই? ক্লিয়ার? ক্লিয়ার। ওকে, এই বিষয়ে তো আর কিছু বলার নাই নাকি? অ্যাপসটা মোটামুটি বুঝছেন সবাই? এটাকে বলা হয় আপসেল। যারা 7 ফিগার বা 6 ফিগার স্টোর তৈরি করে, দেখবেন যে অনেকে লেখে 6 ফিগার স্টোর, 7 ফিগার স্টোর, তাহলে এরকম অনেকগুলো পেড অ্যাপস ইউজ করা লাগবে। এগুলো লাগে, এগুলো ছাড়া আপনার মানে ড্রপ শিপিং বিজনেস ভালো করতে পারবে না, বুঝছেন? ওকে, তাহলে এই অ্যাপ সম্পর্কে আর কারো কোনো মানে প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে বলতে পারেন। আমার মনে হয় আপাতত কারো প্রশ্ন নাই মনে হয়। মানে কাজ করলে তখন প্রশ্ন থাকবে আর কি, এখন তো আপাতত কি প্র্যাকটিস করার নাই। আমি অলরেডি আগে করে নিয়েছিলাম। এখান থেকে কি করি এটা দেখা যায় কিনা একটু দেখি। নেটের অবস্থা তো ভালো না। তো এইখান থেকে ধরেন এটা এখনো ড্রাফটে আছে। তো এইখানে দেখবেন মানে আপনি ওই অ্যাপস এর মাধ্যমে বা রিকনভার্ট এই অ্যাপস এর মাধ্যমে কত ডলার আসছে বা কতটা সেল হয়েছে, রেভিনিউ কত হয়েছে এখানে দেখাইবো। দেখবেন এই অ্যাপসটা নিয়ে যখন আপনি ইউটিউবে সার্চ দিবেন, দেখবেন অনেকে দেখবেন যে এই অ্যাপসের এখানে 6,000, 7,000, 80,000 জেনারেট করে রাখছে। কারণ এগুলো আপনার কিছু মানে পেইড অ্যাপস ইউজ করতে হবে। শপিফাই স্টোরে যদি আপনি ভালো সেল দেওয়ার মানে করতে চান তাহলে কিছু পেইড অ্যাপস ইউজ করতে হবে। ওকে, তাহলে আমরা আরেকটা অ্যাপসে চলে যাই, কারেন্সি কনভার্টার। এটা হচ্ছে যখন আমি ধরেন এখানে গেলাম, এ দেখতেছেন কারেন্সি আছে, যদি বাংলাদেশ থেকে ঢুকলে বাংলাদেশি কারেন্সি দেখাবে, ইউএস থেকে ঢুকলে ইউএসসি কারেন্সি দেখাবে। তো এটার জন্য একটা অ্যাপস আছে, সেটা হচ্ছে কারেন্সি কনভার্টার। দেখেন এখানে মোটামুটি 4-5টা দেখা দিছে। আর গুলো দেখা দিচ্ছে না কারণ হচ্ছে এই অ্যাপসটা পেড অ্যাপস, মানে ফ্রিতে আপনাকে 4-5টা কান্ট্রি দেখাবে, ইউএসএ, ইউকে, কানাডা, এরকম 4-5টা কান্ট্রি দেখাবে, আর বাকিগুলো পেড করা। এই অ্যাপসটা এটা শুধু অ্যাড করে দিলে, সেভ করে দিলে দেখবেন যে এই অপশনটা চলে আসবে। সবাই ক্লিয়ার ভাই? জি এগুলো জি মানে কারেন্সি কনভার্টার, তারপর হচ্ছে মেসেঞ্জার চ্যাট, লাইভ চ্যাট, এগুলো দিবেন কারণ এগুলো ফ্রি, ফ্রি অ্যাপস। তারপর হচ্ছে আরেকটা হচ্ছে রিপ্লে লাইভ সেশন রেকর্ডিং। এটা কি? এটা হচ্ছে ধরেন এমন একটা অ্যাপস, ধরেন আপনি আপনার মানে ক্লায়েন্টে বলতেছে আমার এখান থেকে হিউজ পরিমাণ ট্রাফিক ঢুকতেছে কিন্তু মানে সেল কেন আসতেছে না, এরকম বলতে পারে ক্লায়েন্টে। তখন আপনি কি করবেন, এই অ্যাপসটা আপনার কম্পিউটারে আপনার স্টোরের মধ্যে অ্যাড করবেন। অ্যাড করার পর ধরেন আমি একটা জিনিস দেখাই। হ্যাঁ, তো যে কোনো একজন ব্যক্তি এই স্টোরের মধ্যে ঢুকেন, আমি চ্যাট বক্সে দিতেছি এটা। পাসওয়ার্ড হচ্ছে 1 2 3, যে কোনো একজন ব্যক্তি ঢুকেন। ঢুকে হইলে বলিয়েন। ঢুকি বিভিন্ন ফেজে যান, ঢুকছি। 1 2 3 দিলে পাসওয়ার্ড দিলে হবে। যাই আপনার মন মতো একটা পেজে যান, হ্যাঁ গেছি। সবাই ট্রাই করেন। গেছেন? জি ওকে, আমরা কি করব, এটা একটা রিলোড দিই। এখানে গেলাম সেশন, এটা শুধু এনেবল করে দিলে হয়। দেখেন
একটু আগে 12 সেকেন্ড আগে একজন গেছে নতুন, এখানে ক্লিক করব। হ্যালো, দেখতেছেন? জি ভাই। মানে যে ট্রাফিকটা আছে, এই ট্রাফিক কোন কোন পেজে গেছে আমাকে এখানে এরা কি করবে, রেকর্ড করে রাখবে। মানে কোন কোন পেজ পর্যন্ত গেছে, তাহলে আমার পেজে কি কি প্রবলেম, ধরেন হামিদ ভাই বা যে কোনো ব্যক্তি আমার ওয়েবসাইটে গেছে, বা যাওয়ার পর দেখতেছেন মানে সে কোন কোন জায়গায় আটকে গেছে, তাহলে আমার কোন কোন জায়গায় প্রবলেম আছে আপনি এখান থেকে রেকর্ড করে রাখতে পারেন। তা আপনি ওই জায়গায় প্রবলেম থাকলে ওইগুলো আপনি দেখি প্রবলেমটা সলভ করে নিতে পারেন আপনার ওয়েবসাইটে। বুঝছেন? ওকে, তাহলে কোন একজন ব্যক্তি যদি আপনার ওয়েবসাইটে যায়, সেক্ষেত্রে এই অ্যাপস এর মাধ্যমে আপনি সবগুলো রেকর্ড রাখতে পারেন। ধরেন এখানে বাংলাদেশ, ঢাকা ঢাকা, আবার এটা হচ্ছে বাংলাদেশ চিটাগং, মানে আপনার ব্রাউজারে, ক্রোম ব্রাউজারের মধ্যে আপনি যে অ্যাড্রেস দিয়েছেন ওই অ্যাড্রেসটা এখানে আসছে। দেন উইন্ডোজ, মানে কম্পিউটার উইন্ডোজ ইউজ করতেছে, ক্রোম ব্রাউজার, এটা হচ্ছে 12 সেকেন্ড আগে আসছে, এটা হচ্ছে 2 সেকেন্ড, এরকম সবার অপশন আসতেছে। ওকে, এই অ্যাপসটা একদম এটা ফ্রি, শুধু এখানে এনেবল করে দিলে এটা অ্যাড হয়ে যাবে। দরকার হলে এটা অ্যাড করবেন, দরকার না হলে অ্যাড করার দরকার নাই। বুঝছেন ভাই? জি। ওকে, তাহলে আমরা 3টা অ্যাপস নাকি 4টা দেখাই দিচ্ছি মোটামুটি। হুম, এটা হচ্ছে ইনস্টাফিট। অনেক সময় দেখবেন হচ্ছে ওয়েবসাইটের মধ্যে ক্লায়েন্ট বলবে হচ্ছে আমার ইনস্টাগ্রামের এখানে এই জায়গায় একটা ফিড অ্যাড করে দাও। এটা সবসময় মানে বড় বড় কোম্পানি যারা আছে, ব্র্যান্ড যারা আছে, বলবো যে আমার ইনস্টাগ্রাম ফিডটা অ্যাড করে দাও। সেই ক্ষেত্রে সব থিমে কিন্তু ইনস্টাগ্রামের অপশনটা থাকে না। তো আপনি এটা অ্যাড কিভাবে করবেন? এটা অ্যাড করার জন্য একটা অ্যাপস আছে, সেটার নাম হচ্ছে ইনস্টাফিড। এখান থেকে যান। একটু অনেক সমস্যা হয়, মাঝে মধ্যে কাজ করতে চায় না মনে হয়। হুম হুম। ওকে, মানে এটা কিভাবে কানেক্ট করবেন এখানে ভিডিও দেওয়া আছে, এখান থেকে দেখে আপনারা অ্যাড করে নেবেন, সবাই অ্যাড করবেন সামনের ক্লাসে। এরকম আপনার ইয়া থাকবে, আপনার হচ্ছে ইনস্টাগ্রামের ইউজার নেম থাকবে, এরকম ইমেজ থাকবে, ইমেজের মধ্যে ক্লিক করলে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নিয়ে যাবে। তো এটা আমার অলরেডি এখানে ইনস্টল করা আছে। ইনস্টাফিডের মধ্যে ক্লিক করলাম, এখান থেকে কি করবেন, কানেক্ট অ্যান ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, এখানের মধ্যে ক্লিক করলে হয়ে যাবে। তো কেমনে কেমনে করে, এখানে অলরেডি ভিডিও আছে, কয়েকটা ভিডিও দিয়ে রাখছে। তো এখান থেকে শুধু কানেক্ট করে দিবেন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, তাহলে হয়ে যাবে। আমার কাছে অলরেডি মানে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নাই, সেজন্য আমি এটা করতেছি না। তো এখানে কয় কলাম দেখাবেন, একটা কলামে কি আহ, কয়টা রো দেখাবেন, রো একটা থাকবে না মানে কলাম কি ইমেজ একটা থাকবে নাকি দুইটা থাকবে, তাহলে আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন, সেভ করে দিতে পারবেন। ওকে, তারপর হচ্ছে ফ্রি শিপিং বার। এটা হচ্ছে আহ, আপনার ওয়েবসাইটের মধ্যে দেখবেন অনেক সময় এইরকম একটা বার দেখতেছেন না, এটা সব থিমে থাকবে না দেখবেন যে। তো এই বারটা দেওয়ার জন্য একটা অ্যাপস আছে, সেটার নাম হচ্ছে ফ্রি শিপিং বার। আপনারা কিন্তু অ্যাপ সবগুলো নিয়ে ট্রাই করবেন, যেগুলো আপনাদের সাধ্যের মধ্যে আছে এগুলো সবগুলো ট্রাই করবেন। এটা কিন্তু ফ্রি অ্যাপস, এটা দিলে কোনো সমস্যা নাই। অ্যাপসটা অ্যাড করে নেবেন আপনাদের স্টোরের মধ্যে। এখানে স্টোর আছে, অ্যাড করা আছে কিনা একটু দেখি। ফ্রি শিপিং বার অ্যাড করা নেই, অ্যাড করে নিই। সবাই আছেন? তো অ্যাপসটা নামানোর পর এরকম আসবে, এরকম আসার পর আপনি কি করবেন, ক্রিয়েট এ নিউ বার, এখানের মধ্যে ক্লিক করবেন। তো আপনার এখানে এটা প্রিমিয়াম আছে, ফ্রি ভার্সন আছে। তো আপনি এখানে কোন কালার লাগবে, মানে বারটা কোন কালার দিবেন, এখান থেকে আপনি সিলেক্ট করে দিতে পারেন।
এখানে যদি হোয়াইট ব্যাকগ্রাউন্ড থাকে তাহলে আপনি দিবেন হচ্ছে ব্ল্যাক, যদি ব্ল্যাক থাকে তাহলে হোয়াইট দিবেন, যেটা আপনার ইচ্ছা। তো এখান থেকে কি করব, ওকে, এটা কি করব, ধরেন এখান থেকে দিলাম হচ্ছে ব্ল্যাক বা রেড একটা ধরলাম। এখান থেকে দেওয়ার পর এই $100 ইয়া করলে তাহলে আপনি মানে শিপিংটা ফ্রি দিবেন। এখানে লেখা থাকবে, দেন আর কিছু করিয়েন না, আপনার মন মতো এখান থেকে ফন্ট সিলেক্ট করবেন। কালার যদি এটা চেঞ্জ করতে মন চায়, অন্য কোনো কালার থাকলে কালার দিতে পারেন। এখানে দিলাম, এখান থেকে আপনার যদি ফন্ট এটা ভালো না লাগে তাহলে যে কোনো একটা ফন্ট দিতে পারেন, যে ফন্টটা ভালো লাগে। ওকে, সবকিছু দেওয়ার পর এখানে দেখেন ডিসপ্লে সাইজ, যদি অল পেজে দিতে চান, ধরেন আপনার এই পেজে শুধু শপিং পেজে গেলে দেখা যাবে, অন্য পেজে গেলে দেখা যাবে না। এরকম যদি অপশন দিতে চান, এখান থেকে আপনি অপশনগুলো সিলেক্ট করতে পারেন। এখানে লেখা আছে স্পেসিফিক কোনো পেজ দিলে এখান থেকে দিবেন, যদি হোম পেজ অনলি করলে শুধু হোম পেজ দেখা যাবে। এক্সক্লুড কোনো পেজ যদি আপনি যদি দেখাতে মানে চান না, তাহলে এক্সক্লুড এখান থেকে ক্লিক করে এক্সক্লুড করে দিবেন। ওকে, এখান থেকে দিয়ে সেভ করে দিবেন। ক্লিয়ার শিপিং বারটা? জি। ওকে, দেন হচ্ছে আরেকটা আছে যে প্রিন্ট অন ডিমান্ড, প্রিন্টফুল। যদি কখনো কোনো ক্লায়েন্ট টি শার্ট ডিজাইন নিয়ে, মানে টি শার্টের সার্ভিস নিয়ে আসে, বলবো যে হচ্ছে আমি টি শার্ট ডিজাইন করে এটা এগুলো সেল করব, সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে হচ্ছে এই অ্যাপসটা আছে, এটা হচ্ছে ফ্রি অ্যাপস। অলরেডি এটা হচ্ছে মানে বড় নাম করা একটা কোম্পানি। এখানে কি করবেন আপনি, শুধু আপনার ওরা হচ্ছে আপনাকে টি শার্ট, আপনার কাস্টমারকে টি শার্ট দিয়ে দিবে, শুধু আপনার ডিজাইনটা এখানে বসায় দিবে। ওদের ওদের কস্ট, ধরেন ওদের টি শার্টটা বানাইতে ওদের কস্ট লাগে $12, আপনি আপনার স্টোরে দিলেন $25 বা $24। আপনি আপনার মতো করে প্রাইস দিয়ে সেল করবেন, দেন ওদের যে কস্টটা আছে ওদেরকে ওই কস্টটা দিলে ওরা আহ, আহ, 2-3 দিনের মধ্যে এটা শিপিং করে দিবে, বুঝছেন? যারা ফিনটন ডিমান্ড নিয়ে কাজ করবে, যদি কেউ বলো যে আমি ফিনটন ডিমান্ড নিয়ে কাজ করবো বা ফিওডি নিয়ে কাজ করব, তাহলে আপনি ফিনফুল এই অ্যাপসটা দেখাবেন। বুঝছেন? সবাই ক্লিয়ার? ওকে, আমরা এখানে মনে হয় এই অ্যাপসটা একটু বাদ দিয়ে দিয়েছি। আলটিমেট সেল, আলটিমেট সেলটা দেখা দিই। আলটিমেট সেল, এখানে এটা যাওয়ার পর এটা ফ্রি, ফ্রি অ্যাপস, মোটামুটি 6,000-এর উপরে রিভিউ আছে। তো এটার কাজটা কি? এটার কাজ হচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন কিছু দেওয়া, ধরেন এক্সাম্পল দেখাই। কারণ আপনার স্টোরে অনেকগুলো প্রোডাক্ট আছে, সেক্ষেত্রে আপনি চাইতেছেন হচ্ছে একটা ফ্লাশ সেল দিবেন, তাহলে এখানে অনেকগুলো টেমপ্লেট বানানো আছে, আপনি শুধু সিলেক্ট টেমপ্লেটে যাই আপনার প্রোডাক্টটা সিলেক্ট করে দিয়ে আপনি ইয়া করে দিলে দেখবেন যে ফ্লাশ সেল দিলে কিন্তু 3 ঘন্টা বা 4 ঘন্টা এরকম। এক্সাম্পল দেখেন, এখানে ধরেন আপনার দেখেন টাস্ক বেস, মানে হচ্ছে আপনার প্রোডাক্টের নিচে দেখবেন যে লেখা আছে স্ট্রাইপ, পেপাল বা মানি ব্যাক গ্যারান্টি, এরকম বেস দিতে চান, তাহলে আপনি হচ্ছে কি করবেন, কারণ আমি এরকম বেস একটা দিব, তাহলে আমি সিলেক্ট টেমপ্লেটের মধ্যে ক্লিক করলাম। এটা কিন্তু মানে পেড অ্যাপস, ফ্রিও কিছু অপশন আছে, পেড অপশন আছে। এখান থেকে আপনার যদি কোনো ভিসা লোগো আছে, যদি আরো লোগো অ্যাড করতে মন চায়, তাহলে এখান থেকে আপনি শুধু সিলেক্ট করে দিবেন অ্যামাজন পে। সবাই ক্লিয়ার? জি। যে এখানে কোনোটা যদি বাদ দিতে মন চায় তাহলে এখান থেকে অফ করে দিবেন, দিয়ে আপনার প্রোডাক্টটা সিলেক্ট অপশন আছে, প্রোডাক্ট প্রোডাক্ট ওই এখানে দেখেন এই অপশনটা যদি মানে সবগুলো প্রোডাক্টে দেখাইবে, এখানে লেখা আছে হচ্ছে কি আপনার সবগুলো প্রোডাক্টে এই অপশনগুলো অ্যাড করবেন, তাহলে এখানে লেখা আছে দেখেন
অল প্রোডাক্ট এখানে দেখবে। যদি আপনি যদি স্পেসিফিক কোনো প্রোডাক্ট দিতে মন চাই তাহলে হচ্ছে আপনাকে বলছে আপডেট প্ল্যান নিতে হবে। মানে আপনার এই যে অ্যাপস এর প্ল্যান আছে, বিভিন্ন ফ্রি প্ল্যান আছে, আপডেট প্ল্যান আছে, ওই আপডেট প্ল্যানটা নিবে। ম্যানুয়াল সেকশন এখান থেকে আপনি ব্রাউজ করে যে কোনো একটা প্রোডাক্টের মধ্যে ক্লিক করতে পারেন। অ্যাড প্রোডাক্ট করে দিলাম। তাহলে কি করবো, শুধু এই প্রোডাক্ট আছে না, এই প্রোডাক্ট যেটা দেখাইলাম শুধু এটাতে দেখাবো। বুঝছেন? ক্লিয়ার সবাই? জি জি শুধু আপনারা শুধু আমি ক্লিয়ার বলতেছেন, যদি কাজটা না করে দেখেন তাহলে কিন্তু অবস্থাটা ভালো হবে না। কাজটা সবাই করবেন। ওকে, এটা গটিক দেখবেন যে এটার মধ্যে এটা এই যে অপশনটা চলে আসছে, এটা অলরেডি অ্যাক্টিভ হয়ে গেছে। একটু দেখি আসি হয়েছে কিনা। এটার মধ্যে দিছি, কোনটার মধ্যে দিয়েছিলাম ভাই? এটা এটা তেমন দিয়েছিলাম মনে হয়। কমে একটু যাবে এখন। একটু সময় লাগবে এগুলো, মানে দিলে একটু সময় লাগে। সময়ের মধ্যে দেখবেন কতক্ষণ পরে চলে আসছে। আসছে ভাই? ক্লিয়ার? আসছে? আসছে। শিপিং বার দিলাম, শিপিং বারটা আসছে, কালার জি এটা দিছিলাম। তাহলে মোটামুটি আজকে যে অ্যাপস গুলো দেখলেন তার মধ্যে ধরেন আপনার ক্লায়েন্ট যদি নাও বলে, মোটামুটি কিছু অ্যাপস আপনি কাজ করে দিবেন। ধরেন লুকসটা অ্যাড করে দিবেন। যদি ফ্লিপ ফ্রি কোনো কাজ করতে চান তাহলে ফ্রি প্ল্যান হচ্ছে আলি রিভিউ বা আলি এক্সপ্রেস যে ইম্পোর্টার রিভিউ ইম্পোর্টার ওটা দিবেন। ফেসবুক মেসেঞ্জার চ্যাটবট দিতে পারেন আপনি। তারপরে রিকমবার্ট হচ্ছে পার্চেস আপসেল এটা দিতে পারেন। কারেন্সি কনভার্টার দিবেন। তারপর হচ্ছে এখান থেকে যদি কোনো প্রোডাক্ট বা কোনো কিছু যদি আপনার করতে মন চায় তাহলে আনলিমিটেড সেল বুস্ট এটাও কিন্তু ফ্রি প্ল্যান আছে, এটা দিতে পারেন। যদি ইনস্টাগ্রাম ফিড অ্যাড করতে মন চায় তাহলে ইনস্টাগ্রাম ফিড এটা অপশনটা দিবেন। তারপর হচ্ছে ফ্রি শিপিং বার যদি দিতে মন চায় তাহলে ফ্রি শিপিং বার এই অপশনটা দিয়ে দিবেন। মোটামুটি এই অ্যাপস গুলো হচ্ছে এগুলো সবসময় ইউজ হয়, এগুলো দিয়ে দিবেন। দেখবেন এরকম সেম মানে সার্ভিস দেয় এরকম আর অনেকগুলো অ্যাপস আছে। আপনার কাছে যেরকম মানে যেটা ভালো লাগে ওইটা দিয়ে কাজ করে দিবেন। মানে ক্লায়েন্টকে বলবেন যে এটা অ্যাপসটা দিলে তোমার জন্য এই উপকার আসবে, তাহলে আমি কি এটা দিব? তো যদি ক্লায়েন্টে বলে হ্যাঁ দেও, বা এই অ্যাপসটা মোটামুটি ফ্রি প্ল্যান 30 দিনের জন্য আছে, তাহলে ক্লায়েন্টকে আপনি কাজ করে দিতে পারেন। একটা মানে ক্লায়েন্ট অনেক সময় জানে না, তাহলে আপনি এটা ফ্রি প্ল্যান আছে তাহলে আপনি এটা অ্যাড করে দিবেন। তো ক্লায়েন্টে যদি ভালো না লাগে তাহলে আপনি 30 দিনের মধ্যে ক্লায়েন্ট কাটিয়ে দিলে তার টাকা কাটবে না। তাহলে মোটামুটি আজকে অ্যাপস নিয়ে ক্লিয়ার সবাই ধারণা? জি ওকে, যদি আপনি আরো শপিফাই যদি আরো বিস্তারিত জানতে মন চায় তাহলে আপনি ইউটিউবে যাবেন, লিখবেন হচ্ছে শপিফাই বেস্ট অ্যাপস। এটা লিখলে শপিফাই ড্রপ শিপিং বেস্ট অ্যাপস লিখলে দেখবেন কেউ 10টা অ্যাপস দেখাইছে, কেউ 5টা অ্যাপস দেখাইছে। এখান থেকে সবসময় পাইবেন। তা আপনি মানে প্রতিনিয়ত আপডেট হয়। আজকে যে অপশনটা আছে কালকে দেখবেন যে এটা নাই, নতুন নতুন অ্যাপস আসতেছে। আবার একটা অ্যাপস আছে 40টার ফিচার আছে, এরকম একটা অ্যাপস আছে। দেখ পাওয়া যায় কিনা। এই তো 40+। এটা এটা দেখেন, এই অ্যাপসটার মধ্যে আপনারা যে কাজগুলো দেখাইছি এরকম 40টা ফিচার আছে। এটা কিন্তু মান্থলি আপনাকে $29 দিতে হবে। অনেক ক্লায়েন্ট আছে দেখবেন যে এটা ইউজ করতেছে। যদি আপনার মন চায় তাহলে আপনি এটা ইউজ করতে পারেন। যার কাছে যেটা ভালো লাগে সে মানে সে সেটা ইউজ করবে। এবার হচ্ছে এটা হচ্ছে আপনি কিভাবে ডিজাইন করবেন সাইটটা হচ্ছে আপনার উপর নির্ভর করে। এখানে দেখেন কারেন্সি কনভারসেশন আছে, আপসেল আছে, তারপর হচ্ছে আরো মোর মেনি, মানে যতগুলো অপশন দেখাইছি আপনাদেরকে আজকে অ্যাপস এর মধ্যে দেখবেন যে সবগুলো ফিচার কিন্তু এই অ্যাপস এর মধ্যে আছে। তো কেউ আছে যদি লো প্রাইসের মধ্যে সব কাজ করে দিতে মন চায় তাহলে এই অ্যাপসটা মোটামুটি ভালো আছে। তার রিভিউ মোটামুটি ভালো আছে, ভালোই কাজ করে। লো প্রাইসের মধ্যে এটা মান্থলি হচ্ছে $29 সাবস্ক্রিপশন ফি দিতে হবে। এই অ্যাপসটার মধ্যে মোটামুটি সব কাজ করতে পারবেন। বুঝছেন সবাই? ক্লিয়ার? জি আজকের জি ক্লাসে মানে কারো কোনো বিষয় প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে বলেন। তেমন কিছু নেই, করার সম্ভাবনা আসবে আর কি। ইয়ার আমার রেকর্ডটা কি বন্ধ করছেন? হ্যাঁ, রেকর্ড বন্ধ আছে। কিছু কিছু আছে মানে সবাই করতে ট্রাই চাই। করবেন হচ্ছে মানে হুম, হুম। যে ডেভেলপার অপশন থেকে না করা ট্রাই করবেন। আজকে কি করবেন আপনারা হচ্ছে ট্যাম্প মেল দিয়ে ট্যাম্প মেল দিয়ে একটা মেল দিয়ে
ডাইরেক্ট shopify.com থেকে অ্যাকাউন্ট করবেন 14 দিনের যে ট্রায়াল অ্যাকাউন্টটা ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দেখবেন যে ওই অপশনে অনেকগুলো ফিচার মানে কাজ করতে হয়, অনেকগুলো অ্যাপস এর কাজ করা যায় ওই অপশন দিয়ে। ডেভেলপার অপশন থেকে অনেক সময় অনেকগুলো কাজ করতে দেয় না। সেক্ষেত্রে সবাই কি করবেন, টেম্প মেল থেকে 10 মিনিটের জন্য একটা ইমেল নেবেন, নিয়ে ওটা দিয়ে একটা অ্যাকাউন্ট করবেন। অ্যাকাউন্ট করে এই সবগুলো অ্যাপস এর কাজ করে দিবেন, কাজ করে সবাই জমা দিবেন। মোটামুটি 4 হ্যাঁ থেকে হ্যাঁ 5টা প্রোডাক্ট আপলোড করবেন স্টোরের মধ্যে, করে ওইগুলো দিয়ে প্র্যাকটিস করে কাজ জমা দিবেন। অ্যাপস এর কাজগুলো মোটামুটি যেগুলো দেখাচ্ছে এগুলো সবসময় ইউজ হয়, এগুলো করলে দেখবেন যে মোটামুটি ক্লায়েন্টের এগুলো দিয়ে সার্ভিস দিয়ে শেষ করে, মানে সার্ভিস দিয়ে এগুলো দিলে হবে। বাড়তি আর কোনো অ্যাপস এর কাজ আস্তে আস্তে যখন আরো এক্সপার্ট হবেন তখন আরো কিছু অ্যাপস এর কাজ জানবেন। আপাতত এগুলো দিয়ে কাজ করা যাবে, বুঝছেন? জি জি। ওকে।